হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন টিপস নিয়ে। এই যে আপনারা দেখছেন, এই জবা গাছটায় ফুল দিচ্ছে, কিন্তু পাতাগুলো সব বেশিরভাগই হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো এটার হচ্ছে গিয়ে কারণ কিছুটা তো ন্যাচারাল পদ্ধতিতে যেরকম পড়ার সেটা পড়বেই, বাট যখন অতিরিক্ত মাত্রায় পড়ছে অথচ ফুল দিচ্ছে, তো তখন আপনার এর চিকিৎসা হচ্ছে, একমাত্র চিকিৎসা হচ্ছে আপনার ইপসম সল্ট। এই সল্টটা আপনারা ইউজ করতে পারেন, আর না হলে আপনারা পাতিলেবু ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে আসুন আমি বলে দিই যে কীভাবে আপনারা এই দুটো জিনিসই প্রয়োগ করবেন। যদি আপনারা ইপসাম সল্টটা ইউজ করতে চান, তাহলে অবশ্যই 1 লিটার জলে এই সল্টটাকে 1 চামচ দেবেন, দিয়ে ভালো করে গুলে আপনারা এটা গাছের গোড়াতেও দিতে পারেন, আবার গাছের পাতাতেও স্প্রে করে দিতে পারেন। তবে এই সল্টটা স্প্রে করার জন্য আপনাদেরকে কোনো রকম ছাঁকতে হয় না, আপনারা স্প্রে বটলের দিয়ে ছেঁকে নিতে পারেন, এই স্প্রে করে দিতে পারেন না ছেঁকে। কিন্তু যদি আপনারা পাতিলেবু 1 লিটার জলের মধ্যে একটা পাতিলেবু বয়েল করে সেই জলটা আপনারা গাছের গোড়ায় দিতে পারেন, তাহলে সমান রেজাল্ট পাবেন। এবং যদি ওই লেবুটাকে আপনারা মনে করেন যে স্প্রে করবেন লেবু জলটাকে, তাহলে ওটাকে অবশ্যই ছেঁকে নেবেন, নাহলে স্প্রে বটলটা কাজ করবে না। তো ছেঁকে নিয়ে তারপর আপনারা পুরো গাছটাতে স্প্রে করতে পারেন। করলে পরে দেখবেন, এই যে আমি এই গাছটাতে স্প্রে করেছিলাম বলে তার জন্য কিন্তু এর পাতাগুলো কিন্তু ইয়েলো হয়নি। ঠিক আছে, মানে হলুদ পাতা হয়ে ঝরে পড়েনি। তো সেটাই আপনাদেরকে দেখালাম। তো যদি আপনারা সল্ট না থাকে আপনাদের হাতের সামনে, তাহলে অবশ্যই লেবু ব্যবহার করতে পারেন। এই যে এরকম হয় চিনির দানার মতন দেখতে সল্টটা। ঠিক আছে, যদি আপনাদের কাছে এই সল্টটা না থাকে, তাহলে আপনারা লেবুটা ইউজ করতে পারেন। তাতে যদি আপনারা উপকৃত হন, অবশ্যই উপকৃত হবেন। আমিও উপকৃত হয়েছি, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।